ভারতের বিরুদ্ধে ইভি বিতর্ক নিয়ে ডব্লিউটিওতে চীনের অভিযোগ। তবে কি এটা বিরল খনিজের চাপ সৃষ্টির নতুন কৌশল, নাকি নেপথ্যে রয়েছে বিরল খনিজের একচেটিয়া দখল ধরে রাখার কৌশল? বিশ্বে ইলেকট্রিক ভেহিকল বা ইভি শিল্প যত দ্রুত গতিতে বাড়ছে, ততই বাড়ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য ধরে রাখতে রীতিমতো তৎপর বিশ্বের বড় শক্তিগুলো। এবার এই প্রতিযোগিতার ময়দানে নতুন বিতর্কের জন্ম দিয়েছে চীন। তাদের অভিযোগ, ভারত সরকার নিজের দেশীয় বৈদ্যুতিন গাড়ি ও ব্যাটারি নির্মাণকারী সংস্থাগুলিকে অনৈতিক ও অন্যায্য ভর্তুকি দিচ্ছে। ফলে আন্তর্জাতিক ইভি বাজারে চীনের সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ভারতীয় সংস্থাগুলিকে কোনো বাস্তব চ্যালেঞ্জ নিতে হচ্ছে না। এই অভিযোগ নিয়ে চীন সোজাসুজি বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারস্থ হয়েছে। ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করছে চীনের বাণিজ্য মন্ত্রক। বিষয়টি সামনে আসতেই বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য চক্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ডব্লিউটিওতে চীনের অভিযোগ, ভারতের অন্যায্য ভর্তুকি। চলতি বছরের 15ই অক্টোবর চীনের বাণিজ্য মন্ত্রক ডব্লিউটিওতে একটি লিখিত অভিযোগ দাখিল করে। সেখানে তারা বলেছেন, ভারত সরকার ইলেকট্রনিক গাড়ি ও ব্যাটারি উৎপাদনে দেশের সংস্থাগুলিকে যে ভর্তুকি দিচ্ছে তা আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী। এতে বাজারে প্রতিযোগিতা বিঘ্নিত হচ্ছে এবং চীনের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন আরো জানিয়েছে, ভারত যদি এই ভর্তুকি বন্ধ না করে অথবা ডব্লিউটিও কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তারা দৃঢ় পদক্ষেপ নিতে বাধ্য হবে। যদিও এই পদক্ষেপ ঠিক কি হবে সে ব্যাপারে তারা কিছু জানায়নি। এই হুমকি চেয়ে স্বাভাবিকভাবেই নয়াদিল্লি ও বেজিং এর কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত সরকার দীর্ঘদিন ধরেই ইলেকট্রিক যানবাহন শিল্পকে উৎসাহ দিতে বিভিন্ন ভর্তুকি দিয়ে আসছে। নীতি নিয়োগের ওয়েবসাইট অনুযায়ী ইভি নির্মাতাদের জন্য যেসব ভর্তুকি চালু হয়েছে সেগুলির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের নাগালে ইভি গাড়ির দাম নিয়ে আসা এবং পরিবেশ বান্ধব যানবাহনের প্রসার ঘটানো। ভারতীয় ভর্তুকির পরিমাণ ঠিক কত? ভারত সরকারের পক্ষ থেকে নীতি নিয়োগের ওয়েবসাইটে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইভি গাড়ির ব্যাটারির উপর কত টাকা ভর্তুকি নেওয়া হচ্ছে। 2 চাকার গাড়ির জন্য প্রতি কিলোওয়াট ঘন্টায় 15,000 টাকা বা 40%। 3 চাকার ইভি রিক্সা প্রতি কিলোওয়াট ঘন্টায় 10,000, সর্বোচ্চ 5 কিলোওয়াট পর্যন্ত। 4 চাকার গাড়ি প্রতি কিলোওয়াট ঘন্টায় 10,000, সর্বোচ্চ 15 কিলোওয়াট পর্যন্ত। ইলেকট্রনিক বাস প্রতি কিলোওয়াট ঘন্টায় 20,000। এই ভর্তুকির উদ্দেশ্য একটাই, ইভি গাড়ির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব যানবাহনের প্রসার ঘটানো। এছাড়া বিদেশি গাড়ির নির্মাতারা যদি ভারতে কারখানা স্থাপন করেন তাহলে তাদের আমদানি শুল্কে ছাড় দেওয়া হয়। তবে যদি তারা শুধুমাত্র রপ্তানি করে তাহলে সেই সুবিধা থাকে না। ফলে ভারতের বাজারে এখনো বিদেশি ইভির দাম তুলনামূলক অনেক বেশি। চীনের উদ্দেশ্য কি শুধুই প্রতিযোগিতা, নাকি আরো অন্য কিছু? চীনের এই আচরণ দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি সত্যি শুধু ভর্তুকি সমস্যা, নাকি এর পেছনে রয়েছে বিরল খনিজ সংক্রান্ত বড় কোনো কৌশল?